মেহেরপুরের রামঝুপি নীলকুঠিতে ব্রিটিশ আমলের বেশ কিছু নিদর্শন খুঁজে পেয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। খনন কাজে মাটির 2 ফুট গভীরে 321 ফুট লম্বা বেষ্টনী প্রাচীরের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে নীলকরদের আবাসিক স্থাপনার ধ্বংসাবশেষ। বড় পরিসরে খনন করা গেলে প্রাক মোঘল বা প্রাক মুসলিম সভ্যতার স্থাপত্য নিদর্শন পাওয়া যাবে বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা। মেহেরপুর থেকে হাসনাজ্জামান খানের প্রতিবেদন। ব্রিটিশ আমলে নীল চাষকে কেন্দ্র করে মেহেরপুরের আমবাগানে 24 একর জায়গায় স্থাপিত হয় আমঝোপি নীলকুঠি। তবে আমবাগানটি তারও আগের নবাব আলীবর্দী খানের তৈরি করা। নীলকরদের নির্যাতন ও প্রমোদ কেন্দ্র ছিল এই কুঠি বাড়ি। এখানে বসেই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা করেন রবার্ট ক্লাইভ ও মীর জাফর। এছাড়াও বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে এই বাড়ি। বর্তমানে বাড়িটি সংরক্ষণ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নীলকুঠির বিলুপ্ত স্থাপনার সন্ধানে গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষামূলক খনন কাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। খনন কাজে মাটির 2 ফুট গভীরে প্রাচীন বেষ্টনীর প্রাচীরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। বেষ্টনী প্রাচীরটি 321 ফুট লম্বা ও 48 সেন্টিমিটার প্রস্থ। ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এই অঞ্চলে যে আমরা নিদর্শন আমরা পেয়েছি, এ থেকে আমাদের ধারণা যে এখানে কোনো প্রাক মুঘল বা প্রাক মুসলিম পর্বের কোনো প্রাচীন নিদর্শন অস্তিত্ব লুকিয়ে আছে। এছাড়াও নীলকুঠির 100 ফুট পশ্চিম দিকে ঢিবি খনন করে কিছু অবকাঠামোর সন্ধান পাওয়া গেছে। এগুলো নীলকরদের আবাসিক স্থাপনা ধ্বংসাবশেষ বলেই মনে করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দলটি। কিছু দক্ষ শ্রমিক আমরা নিয়োগ করেছি, যাতে করে তারা বংশপরা বা বিভিন্ন সময় বিভিন্ন খনন কাজ অংশগ্রহণ করে থাকে। তো এক্ষেত্রে আমরা দেওয়ালের যেন অথবা প্রত্নবস্তুর যেন কোনো ধরনের ক্ষতি সাধন না হয়, খুব সতর্কতার সহকারে আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। বড় পরিসরে খনন করা গেলে এখানে প্রাক মোঘল বা প্রাক মুসলিম সভ্যতার স্থাপত্য পাওয়া যাবে বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা। দীপ্ত বার্তা কক্ষ।